ওয়েলকাম প্রিয় ছাত্রছাত্রী, আমার ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটির নাম হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ, রাইট সার্কুলার সিলিন্ডার। দেখো, রাইট সার্কুলার সিলিন্ডার সম্পর্কে একটা আইডিয়া আমাদের আশেপাশের মধ্যে আছে, যেমন হচ্ছে পিলার, চোঙ, নল, ট্রাঙ্ক, এগুলো সবই হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙের উদাহরণ। লম্ব বৃত্তাকার চোঙের যদি একটা ছবি আঁকি, দেখতে ঠিক এরকম টাইপের। যেখানে এই যে চারপাশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বক্রতল, আর এই অংশটা গোলাকৃতি বা বৃত্তাকার টাইপের। তো এই হলো একটা লম্ব বৃত্তাকার চোঙের এক্সাম্পল। এরপর চলে যাব যে লম্ব বৃত্তাকার চোঙ শুরু করার আগে কয়েকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো, লম্ব বৃত্তাকার চোঙ সম্পর্কে একটা আইডিয়া তাহলে হলো, এই চ্যাপ্টারটি শুরু করার আগে আমাদের কয়েকটা সূত্র অবশ্যই মনে রাখতে হবে। যেমন লম্ব বৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল কি? 2πr/h, যেখানে r সমান হচ্ছে ওই চোঙটির ব্যাসার্ধ এবং h হচ্ছে ওই চোঙটির উচ্চতা। সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে? সমগ্রতলের ক্ষেত্রফল 2πr/h + 2πr²। তাহলে কোন একটা লম্ব বৃত্তাকার চোঙ দুদিকই ঢাকনা সমেত যদি থাকে, তাহলে সেটার ক্ষেত্রফল আমরা পাচ্ছি 2πr/h + 2πr²। এটাকে শর্টে লিখতে পারি 2πr/h + r। তারপর এক মুখ খোলা যদি হয়, ওই চোঙটার যদি এক মুখ না থাকে আর এক মুখ যদি থাকে, তাহলে যে অংশটা থাকবে না সেই অংশটা আমরা ক্ষেত্রফল ধরবো না। তাহলে সেইটার যদি ক্ষেত্রফল ধরি, তাহলে 2πr/h + πr²। এরপর ওই চোঙটার আয়তন বলতে কোনটাকে বোঝায়? আয়তন বলতে ওই লম্ব বৃত্তাকার যে চোঙটা পেলাম, সেই চোঙের মধ্যে কতটা পরিমাণ তরল রাখা যাবে, জল বা দুধ বা তেল যদি আমি রাখা হয়, তাহলে সেই পরিমাণটা কত, সেটার জন্য আমাকে চোঙটার আয়তন জানতে হবে। আয়তনটা হচ্ছে, চোঙের আয়তন সমান হচ্ছে πr²h, যেখানে r সমান হচ্ছে ওই চোঙটির ব্যাসার্ধ আর h হচ্ছে উচ্চতা। তারপর ওই চোঙটার যদি একটা পাত দিয়ে গঠিত হয়, তাহলে পাত দিয়ে গঠিত হলে ভিতরের অংশটা ফাঁকা থাকবে, তাহলে ভিতরের দিকে একটা ব্যাসার্ধ পাবো, আবার বাইরের দিকে একটা ব্যাসার্ধ পাবো। এখন ওই চোঙটার বাইরের দিকে ব্যাসার্ধ r1 আর ভিতরের দিকে ব্যাসার্ধ r2 এবং চোঙটার উচ্চতা যদি h হয়, তাহলে চোঙটার আয়তন কত হবে? π×r1² - r2² h। এটা হচ্ছে ঘন একক। এরপর ভিতরের ও বাইরের মোট ক্ষেত্রফল, ওই যে চোঙটা পেলাম, বাইরের দিকের একটা ক্ষেত্রফল আছে, ভিতরের দিকের একটা ক্ষেত্রফল আছে, দুটোকে যদি যোগ করা হয় তাহলে পাচ্ছি 2πr1 + r2 h। আর ওই দুমুখ খোলা যে অংশটা পাচ্ছি, দুই মুখ খোলার যে সমগ্রতলের ক্ষেত্রফলটা আমরা পাবো 2πr1 + r2 h + 2πr1² - r2² বর্গ একক। এরপর আমরা চ্যাপ্টারে চলে যাচ্ছি, কোষে দেখি 8-এ। তাহলে শুরু করছি কোষে দেখি 8। দেখো, 1 নম্বরটা বলেছে, 1 নম্বর বলেছে লম্ব বৃত্তাকার চোঙের একটা ছবি দেওয়া হয়েছে। সেখানে বলা আছে যে ছবি ঘনবস্তুটির কটি তল। তাহলে তল কটা? এ একটা তল, এ একটা তল, আর এই যে চারিপাশে আছে এটা একটা তল। তাহলে তল সমান হচ্ছে 3টি। তারপর বলছে ছবির ঘনবস্তুটির ড্যাশটি বক্রতল ও ড্যাশটি সমতল। তাহলে বক্রতল কটা? একটাই, বক্রতল একটা, বক্রতল একটি ও সমতল তাহলে কটি? এ একটা সমতল, এ একটা সমতল, দুটি। এরপর 2-টা বলেছে আমার বাড়ির 5টি ঘনবস্তুর নাম লিখি যাদের আকার লম্ব বৃত্তাকার চোঙ। তাহলে উদাহরণ দেবো, পিলার একটা দিতে পারি, চোঙ, নল,
ট্রাঙ্ক দিতে পারি, ড্রাম দিতে পারি ইত্যাদি। তাহলে 5টা উদাহরণ দেওয়া হলো। এরপর শুরু করব 3 দাগে। 3 দাগে একটা বলেছে দেখো, যে স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য 28 সেমি। ড্রামটি তৈরি করতে 2816 বর্গ সেমি চাদর লাগে, তবে ড্রামটির উচ্চতা হিসাব করে লিখি। তাহলে ড্রামের ব্যাসের দৈর্ঘ্য কত বলেছে? ড্রামের ব্যাসের দৈর্ঘ্য সমান 28 সেমি। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য তাহলে কত হবে? 14 সেমি। ধরি ড্রামের উচ্চতা সমান 8 সেমি। অতএব ড্রামটির সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? সমগ্র তলের ক্ষেত্রফল সমান 2 পাই r ইন্টু এইচ এর প্লাস 2 পাই r স্কোয়ার, তাহলে ইকুয়াল টু পাচ্ছি 2 পাই r ইন্টু এইচ প্লাস r। এখন r আর h এর মান বসাই, তাহলে 2 পাই r এর মান হচ্ছে 14 ইন্টু h প্লাস 14 বর্গ সেমি। শর্ত অনুসারে 2 পাই ইন্টু 14 ইন্টু h প্লাস 14 ইকুয়াল টু 2816 বা 2 ইন্টু 22/7 ইন্টু 14 ইন্টু h প্লাস 14 ইকুয়াল টু 2816। কাটছি 21408, আবার 7 2 14, 2 7 0 4 2 11, আর এটা হচ্ছে 352। 11 দিয়ে কাটছি 11 3 2 বা h ইকুয়াল টু 32 মাইনাস 14 ইকুয়াল টু হয়ে যাবে 81 সেমি। অতএব উচ্চতা সমান 18 সেমি। হয়ে গেল 3-টা। এরপর চলে যাচ্ছি 4 অঙ্কটা। 4টা বলেছে দেখো, একটি ঘরের বারান্দায় 5.6 ডেসিমি ব্যাসের এবং 2.5 মিটার লম্বা দুটি বৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে হিসাব করে লিখি। তাহলে প্রথমে পিলারের ব্যাসের দৈর্ঘ্য কত? পিলারের ব্যাসের দৈর্ঘ্য 5.6 ডেসিমি। তাহলে অতএব ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান হচ্ছে 2.8 ডেসিমি। উচ্চতা সমান বলে দেওয়া আছে, উচ্চতা সমান 2.5 মিটার। 2.5 মিটার ইকুয়াল টু আমরা লিখতে পারি, মিটার থেকে ডেসি যাব, তাহলে 25 ডেসিমি। অতএব আয়তন সমান, আয়তন হয়ে যাচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু এইচ। পাই মান হচ্ছে 22/7 ইন্টু আর এর মান হচ্ছে 2.8 ইন্টু 2.8 ইন্টু 25 7 4 24.4, তাহলে হচ্ছে 22 ইন্টু
4/10 into 28/10 into 25 কাটছি 55 52 52 2 2 2 2 equal to 22 into 28 ঘন ডেসিমি 28 28 into 2 28 2 56 5 28 2 56 আর 5 616 ঘন ডেসিমি। একটা পিলারের আয়তন পেলাম। এবার দুটি পিলারের আয়তন হবে পিলারের আয়তন সমান 616 into 2 equal to 1232 ঘন ডেসিমি। এটা বলেছে তারপরের পার্টটা বলেছে দেখো প্রতি বর্গমিটারে 125 টাকা হিসেবে প্লাট দুটি প্লাস্টার করতে কত টাকা খরচ হবে। তাহলে প্লাট দুটি প্লাস্টার করতে কত টাকা খরচ হবে, আমাকে প্রথমে পার্শ্বতলের ক্ষেত্রফলটা বার করে নেবো পিলারের। তাহলে পিলারের ব্যাসার্ধ পেলাম 2.8 ডেসিমি ইকুয়াল টু 0.28 মিটার। উচ্চতা আছে 2.5 মিটার। অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা পাবো 2 pi r into h equal to 2 into 22/7, আর মান হচ্ছে 28, তাহলে 28/100 লিখতে পারি। আর h এর মান হচ্ছে 2.5 মানে 25/10 বর্গ একক অর্থাৎ বর্গ মিটার। 25 4 4 7 7 7 কেটে দিলাম 2 5 তাহলে হচ্ছে 22/5 বর্গ মিটার। এবার এটা একটা পিলারের পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে দুটি পিলারের পার্শ্বতলের ক্ষেত্রফল equal to 22/5 into 2 equal to 44/5 বর্গ মিটার। এখন বলছে 1 বর্গ মিটারে খরচা হয় 125। 1 বর্গ মিটারে খরচ 125 টাকা। 44/5 বর্গ মিটারের খরচ 125 into 44/5 5 25 25 টাকা 110 টাকা। এই টাকাটা খরচা প্লাস এটাই। এরপর চলে যাবো পাঁচেরটা। এরপর পাঁচেরটা বলেছে দেখো পাঁচেরটা বলেছে যে 2.8 ডেসিমি দৈর্ঘ্যের অন্তঃব্যাস বিশিষ্ট এবং 7.5 ডেসিমি লম্ব একটা জ্বালানি গ্যাস সিলিন্ডারে 15.015 কিগ্রা গ্যাস থাকলে প্রতি ঘন ডেসিমিটার গ্যাসের ওজন হিসাব করে লিখি। তাহলে সিলিন্ডারের ব্যাস বলে দিয়েছে 2.8 ডেসিমি। ব্যাসার্ধ সমান 1.4 ডেসিমি। উচ্চতা বলে দিয়েছে 7.5 ডেসিমি। অতএব আয়তনটা বার করলি, আয়তন ইকুয়াল টু pi r square into h equal to 22/7 into r মানে হচ্ছে 1.4 into 1.4 into h সমান হচ্ছে 7.5
7×2 equal to 22 into 2/10 into 14/10 into 75/10 2 5 15 5 2 10 5 3 15 2 7 equal to 22 into 7 into 3/10 ঘন ডেসিমি। এবার বলেছে যে গ্যাস সিলিন্ডারে এত কিগ্রা গ্যাস রয়েছে, তাহলে (22 into 7 into 3/10 ঘন ডেসিমি গ্যাসের ওজন 15.015 কিগ্রা। এক ঘন ডেসিমিটার গ্যাসের ওজন 15.015 into 10/22 into 7 into 3। দশমিকটা তুলে দিয়ে এখানে লিখতে পারি 1000, একটা শূন্য কাটা গেল, 3500 5 20 5 1001 11 দেখাচ্ছি, 11 2 22, কারণ 9 11 99 91 7 13 equal to 13/40 কিগ্রা। equal to লিখতে পারি 13/40 into 1000। (3 to 5 গ্রাম, এটাও লিখতে পারি। ক্লিয়ার? এরপর চলে যাব 6 এর দাগে। ছয়ের দাগেরটা দেখো, বলছে সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট তিনটি জারের প্রথমটি 2/3 অংশ, দ্বিতীয়টি 5/6 অংশ এবং তৃতীয়টি 7/9 অংশ লঘু সালফিউরিক অ্যাসিডে পূর্ণ ছিল। ওই তিনটি জারের অ্যাসিড যদি একটি 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি জারে রাখা হয়, তবে জারের অ্যাসিডের উচ্চতা হয় 4.1 ডেসিমিটার হয়। তবে প্রথম তিনটি জারের ব্যাসের দৈর্ঘ্য 1.4 ডেসিমিটার হলে তাদের উচ্চতা কত? তাহলে প্রথমে লিখব যে ছোট তিনটি জারের প্রত্যেকটির ব্যাস সমান বলে দেওয়া আছে। ওয়ান পয়েন্ট 4 ডেসিমি, অতএব ব্যাসার্ধ সমান 0.7 ডেসিমি। ধরি উচ্চতা সমান h ডেসিমি, অতএব আয়তন তাহলে হবে পাই r স্কয়ার ইন্টু h ইকুয়াল টু পাই ইন্টু r এর মান হচ্ছে 0.7 তার হোল স্কয়ার ইন্টু h ঘন ডেসিমি। এবং প্রত্যেকটা বলেছে প্রথমটির 2/3 অংশ সালফিউরিক অ্যাসিড দ্বারা পূর্ণ আছে। প্রথমটির আয়তন তাহলে হবে পাই ইন্টু 0.7 তার হোল স্কয়ার ইন্টু h ইন্টু 2/3
দ্বিতীয়টির আয়তন পাই ইন্টু 0.7 তার হোল স্কোয়ার ইন্টু এইচ ইন্টু 5/6, তৃতীয়টির আয়তন ইকুয়াল টু পাই ইন্টু 0.7 তার হোল স্কোয়ার ইন্টু এইচ ইন্টু 7/9। অতএব মোট আয়তন ইকুয়াল টু, এই তিনটে তাহলে কমন নিয়ে নিতে পারি, ইকুয়াল টু পাই ইন্টু 0.7 তার হোল স্কোয়ার ইন্টু এইচ ইন্টু 2-3 প্লাস 5-6 প্লাস 7-9, লিখতে পারি পাই ইন্টু 0.7 তার হোল স্কোয়ার ইন্টু এইচ, পর এটাকে লসও করলে হয় 18, 6 তাহলে 12 প্লাস 15 প্লাস 14, তিনটাকে যোগ করলে হচ্ছে পাই ইন্টু 0.7 ইন্টু হোল স্কোয়ার ইন্টু এইচ ইন্টু 41/18 ঘন ডেসিমি। এরপর চলে যাব দ্বিতীয়টাই বলেছে যে বড় যে জারটা আছে তার ব্যাসের দৈর্ঘ্য। তাহলে বড় জারটার ব্যাসের দৈর্ঘ্য বড় জারের ব্যাসের দৈর্ঘ্য সমান বলা আছে 2.1 ডেসিমি। অতএব ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1/2 ডেসিমি, উচ্চতা সমান 4.1 ডেসিমি। অতএব আয়তন সমান পাই আর স্কোয়ার ইন্টু এইচ ইকুয়াল টু পাই ইন্টু আর এর মান এখানে আছে 2.1/2 তার হোল স্কোয়ার ইন্টু এইচ মান হচ্ছে 4.1 ঘন ডেসিমি। এরপর যেটা পাবো যে এই যে অংশটা পেয়েছি এটা ছোট তিনটে জারের মোট আয়তন আর এটা হচ্ছে বড় জারটির মোট আয়তন। তাহলে দুটো শর্তানুসারে সমান, ইকুয়াল টু শর্তানুসারে পাই ইন্টু 2.1/2 তার হোল স্কোয়ার ইন্টু 4.1 ইকুয়াল টু পাই ইন্টু 0.7 তার হোল স্কোয়ার ইন্টু এইচ ইন্টু 41/18। এরপর দুদিকে সমান করে পাই পাই কেটে দিলাম। এখানে 2.1/2 ইন্টু 2.1/2 ইন্টু 4.1 ইকুয়াল টু 0.7 ইন্টু 0.7 ইন্টু এইচ ইন্টু 41/18। পরের লাইনে লিখতে পারি 2.21/20 ইন্টু 21/20 ইন্টু 41/10 equal to 7/10 into 7/10 into h into 41/18। এখানে 41 কেটে দিলাম, 7 into 3 লিখতে পারি 7 into 3, এটা 1 একটা শূন্য কাটা গেল 2 9 equal to h equal to 9 into 3 into 3 by 20 equal to 81/20 equal to 4.05 ডেসিমি। এটাই অ্যান্সার। 6টা কমপ্লিট হয়ে গেল। এরপর চলে যাব 7এরটা।
সাতেরটা দেখো, সাতেরটা দেখো বলছে এক মুখ খোলা একটি লম্ববৃত্তাকার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল 202 বর্গ সেমি। পাত্রটি ভূমির ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি হলে পাত্রটিতে কত লিটার জল ধরে। তাহলে এক মুখ খোলা, এটা একটা পাত্র আছে, এটা ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসের দৈর্ঘ্য বলেছে, মানে টোটালটা হচ্ছে 14, তাহলে এখান থেকে এতটা, তাহলে হচ্ছে 7 সেমি। তাহলে পাত্রের ব্যাসের দৈর্ঘ্য সমান 14 সেমি, অতএব ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 7 সেমি। ধরি উচ্চতা সমান 8 সেমি, অতএব সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু, এক মুখ খোলা বলেছে, তাহলে 2 পাই আর ইন্টু এইচ প্লাস পাই আর স্কোয়ার বর্গ সেমি সমান লিখতে পারি 2 পাই ইন্টু আর এর মান হচ্ছে 7 ইন্টু এইচ প্লাস পাই ইন্টু 7 স্কোয়ার বর্গ সেমি। শর্তানুসারে 2 পাই ইন্টু 7 ইন্টু এইচ প্লাস পাই ইন্টু 7 স্কোয়ার ইকুয়াল টু 2002 বা 2 into 22 by 7 into 7 into h plus 22 by 7 into 7 square equal to 2002। এই একটা 7 কেটে দিলাম, এই একটা 7 কেটে দিলাম, বা 44h equal to 2002 minus 7 14 154, বা h সমান এই দুটোকে বিয়োগ করলে হয় 1848 বাই 44। 4 দিয়ে কাটছি, 4 11, 4 4 16, 4 6 24, 4 2 8, 11 4 44, 11 2 22, 42 সেমি। অর্থাৎ উচ্চতা সমান হচ্ছে 42 সেমি। এখন এখানে ব্যাসার্ধ পেয়েছি, এখানে উচ্চতা পেলাম, এবার আয়তনটা বার করব। আয়তনটা বার করতে হলে উচ্চতা সমান 42 সেমি পেলাম, অতএব আয়তন সমান আমরা পাবো পাই আর স্কোয়ার ইন্টু এইচ ঘন সেমি ইকুয়াল টু 22/7 ইন্টু আর এর মান হচ্ছে 7 ইন্টু 7 ইন্টু 42, একটা 7 কাটা গেল, তাহলে হচ্ছে 7 দিয়ে 14, 7 দিয়ে 14 15 ইন্টু 42 ইকুয়াল টু 6468 ঘন সেমি ইকুয়াল টু লিখতে পারি 6.468 ঘন ডেসিমি। অর্থাৎ 1 ঘন ডেসিমিটার সমান হচ্ছে 1 লিটার, 6.468 লিটার। অতএব যদি বলা হয় যে ওই পাত্রটিতে কত লিটার জল ধরবে, তখন বলতে পারি 6.468 লিটার জল ধরবে। আরেকটা বলেছে দেখো,
8 বলেছে যে যদি 14 সেমি ব্যাসের পাইপ যুক্ত একটি পাম্প সেট মিনিটে 2500 মিটার জল সেচ করতে পারে, তাহলে ওই পাম্পটি 1 ঘন্টায় কত কিলোলিটার জল সেচ করবে, হিসাব করে লিখি। তাহলে পাইপের ব্যাস বলে দিয়েছে 14 সেমি, ব্যাসার্ধ সমান 7 সেমি। এই সেমিটাকে ডেসিমিটারে করে নিলাম যাতে পরবর্তীকালে সুবিধা হয়। তাহলে সেমি থেকে ডেসিমিটারে হলে 0.7 ডেসিমি। আবার বলেছেন যে মিনিটে 2500 মিটার জল সেচ করতে পারে, তাহলে এটা 2500 মিটারটা হচ্ছে তার উচ্চতা। তাহলে উচ্চতা সমান 2500 মিটার সমান হচ্ছে লিখতে পারি 25,000 ডেসিমি। অর্থাৎ আয়তন সমান হচ্ছে যে পরিমাণ জলটা বহাবে, তাহলে হচ্ছে পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ। তাহলে পাই ইন্টু আর এর মান হচ্ছে 0.7 তার স্কোয়ার ইন্টু 25,000। তাহলে ইকুয়াল টু লিখতে পারি 22/7 ইন্টু 7/10 ইন্টু 7/10 ইন্টু 25,000। 7 7 কাটা গেল, দুটো শূন্য কাটা গেল, তাহলে পড়ে রইল 22 ইন্টু 7 ইন্টু 250 ইকুয়াল টু 38,500 ঘন ডেসিমি ইকুয়াল টু 38,500 লিটার। এবার এটাই তো 1 মিনিটে যায়, তাহলে 1 মিনিটে জল বহন করে 38,500 লিটার। তাহলে 60 মিনিটে জল বহন করে 38,500 গুণিত 60 ইকুয়াল 2310 একটা দুটো তিনটে লিটার। এবার লিটারটাকে কিলো লিটারে নিয়ে আসতে হলে 2310 কিলো লিটার। এটা অ্যান্সার। আজকের ক্লাস এইটুকুই। এর পরবর্তী ক্লাসে বাকি অংশ নিয়ে আলোচনা করব।